যদি আপনাদের কাছে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সে আপনাদের কাছে এইচপি, ইন্ডেন অথবা ভারত অর্থাৎ যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডারই থাকুক না কেন, কেন্দ্র সরকারের তরফ থেকে এবং বিশেষ করে নতুন রাজ্য সরকারের তরফ থেকে এবার আপনাদের জন্য কিন্তু বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, একটা বড়সড় সুখবরও বলতে পারেন। এর ফলে কি হবে, আপনাদের প্রতি মাসে রান্না বাবদ যে গ্যাসের খরচ হয়, অর্থাৎ এলপিজি যে গ্যাস বাবদ যে খরচ হয়, সেই খরচটা কিন্তু এবার অনেকটাই কমতে চলেছে। তো সেক্ষেত্রে কি নতুন আপডেট, কি সুখবর রয়েছে জানার পূর্বে আপনাদের কাছে কোন কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে, এইচপি, ইন্ডেন নাকি ভারত, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন, রান্নার গ্যাস গ্রাহকদের স্বস্তি দিয়ে এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এবং পিএনজি সরবরাহ ব্যবস্থার নিয়মে এবার যুগান্তকারী পরিবর্তন এনেছে কেন্দ্র সরকার। লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সংশোধনী আইনের মাধ্যমে এখন থেকে গ্রাহকদের গ্যাস সংযোগ ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সুবিধা দেওয়া হচ্ছে এবং আরও বেশি স্বাধীনতা দেওয়া হচ্ছে। অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সংশোধনী আইনের মাধ্যমে এবার থেকে গ্রাহকদের গ্যাস সংযোগ ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সুবিধা দেওয়া হচ্ছে আপনাদেরকে এবং আরও বেশি স্বাধীনতা আপনাদেরকে দেওয়া হচ্ছে। দেখুন, বাধ্যতামূলক নয় সিলিন্ডার সারেন্ডার। ব্যাপারটা কি একটু শুনুন, ভালো করে বুঝবেন। এতদিন নিয়ম ছিল যে বাড়িতে পাইপলাইনের গ্যাস অথবা পিএনজি সংযোগ নিলে পুরনো যে এলপিজি সিলিন্ডার রয়েছে সেটাকে সংযোগটিকে স্থায়ীভাবে বন্ধ করতে হতো অথবা স্যারেন্ডার করতে হতো। নতুন নির্দেশিকা অনুযায়ী এই বাধ্যবাধকতা আর থাকছে না। এখন গ্রাহকদের সামনে মূলত দুটি নিয়ম থাকছে। দেখুন, আগে কি ছিল, যদি আপনি বাড়িতে পেট্রোলিয়াম গ্যাস নিতেন, অর্থাৎ যে পিএনজি গ্যাস যেগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো পাইপলাইনের মাধ্যমে আপনাদের বাড়িতে আসে, তো সেই গ্যাসগুলো যদি আপনি কানেকশন নিতেন, সেগুলোকে একরকমভাবে বাধ্যতামূলক করা হয়েছে। আপনাদের বাড়ির সামনে দিয়ে যদি পাইপলাইনের গ্যাস যায়, তাহলে সেটা আপনাকে নিতেই হবে, এক প্রকার বাধ্যতামূলকই রয়েছে। তো সেক্ষেত্রে সেই গ্যাস সংযোগ যদি আপনি আগে নিতেন, তাহলে আপনাদের বাড়িতে যদি কোনো এলপিজি সিলিন্ডার থাকতো, অর্থাৎ সিলিন্ডারের মাধ্যমে, তাহলে সেটা আপনাকে আগে স্যারেন্ডার করতে হতো। কিন্তু এবার থেকে না, আপনাকে আর স্যারেন্ডার করতে হবে না। তার জন্য আপনার কাছে মূলত দুটো বিকল্প পথ থাকছে। বিকল্প 1, পিএনজি কানেকশন নেওয়ার পরে গ্রাহক চাইলে 30 দিনের মধ্যে পুরনো এলপিজি সংযোগটি স্যারেন্ডার করতে পারবেন। যদি আপনি চান যে আপনি স্যারেন্ডার করে দেবেন, তাহলে 30 দিনের মধ্যে আপনার যে এলপিজি সিলিন্ডার যেটা রয়েছে সেটাকে আপনি স্যারেন্ডার করতে পারবেন। এবং গ্রাহক চাইলে এলপিজি সংযোগটি পুরোপুরি বন্ধ না করে একটি ট্রান্সফার ভাউচার নিয়ে রাখতে পারবেন। অর্থাৎ যদি চান যে আমি বন্ধ করতে চাই না, তাহলে তার পরিবর্তে আপনি একটি ট্রান্সফার ভাউচার নিয়ে রাখতে পারবেন। দেখুন, যেই গ্যাসগুলো পিএনজি গ্যাস রয়েছে না, যেগুলো পাইপলাইনের মাধ্যমে আপনাদের বাড়িতে আসে, সেখানে কিন্তু খরচা অনেক কম হয়। এমনি নর্মালি যে গ্যাস সিলিন্ডার আপনি ইউজ করেন, সেখানে ধরুন একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কিন্তু আপনারা ইউজ করতে পারেন। নিচে কিন্তু গ্যাস পড়ে থাকে, যতটুকুন গ্যাস পড়ে থাকে ততটুকুন গ্যাস কিন্তু ইউজ হয় না। কিন্তু পেট্রোলিয়ামের যদি পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসে, তাহলে সেটা কি হবে না, একদম শেষ বিন্দু পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া সেই গ্যাসে কিন্তু খরচা সিলিন্ডারের থেকে অনেকটাই কম হয়। দেখুন, কাদের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, বিশেষ করে যারা চাকুরিজীবী, যারা পরিযায়ী পরিবার অথবা যারা পড়াশোনার সূত্রে ঘন ঘন এলাকা পরিবর্তন করেন, তাদের জন্য এই ট্রান্সফার ভাউচারটি একটি বড় প্রাপ্তি। অনেক সময় বদলির পরে এমন এলাকায় যেতে হয় যেখানে পিএনজি গ্যাসের কোনো সুবিধা নেই। সেক্ষেত্রে এই ভাউচার দেখিয়ে ফের এলপিজি সিলিন্ডার আপনি চালু করতে পারবেন। ফলে বারবার নতুন সংযোগ নেওয়ার ঝক্কি অথবা বাড়তি খরচ উভয় ক্ষেত্রেই মুক্তি পাবেন গ্রাহকরা। আপনি সরকারি চাকরি করেন এবং সেক্ষেত্রে আপনার ট্রান্সফার হয়। আপনি প্রথমে যেখানে ছিলেন সেখানে আপনাদের বাড়িতে বা আপনার কাছে এলপিজি সিলিন্ডারও ছিল এবং পরে আপনি পিএনজি গ্যাস নিয়েছেন। তারপরে কি হয়েছে, আপনার ট্রান্সফার হয়ে গেছে এমন জায়গাতে যেখানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নেই, কেননা ভারতবর্ষের সব জায়গাতে এখনও এটাকে কভারেজ করা সম্ভব হয়নি, যদিও আগামী 3-4 বছরের মধ্যে হয়ে যাবে। তো সেখানে নেই, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেটা যদি আপনি স্যারেন্ডার করে দেন এলপিজি সিলিন্ডার, তাহলে আপনাকে আবার নতুন করে আপনাকে সিলিন্ডার কানেকশন নিতে হবে, অর্থাৎ আবার খরচা। তো সেটা যাতে না হয়, তার জন্য কি হবে, আপনার যে সিলিন্ডারটা যেটা রয়েছে সেটাকে আপনি ট্রান্সফার ভাউচার করে রাখলেন, অর্থাৎ সেই সময়ের জন্য আপনি সিলিন্ডারটিকে আপনি স্যারেন্ডার করে দিলেন। তারপরে যখন আপনার এমন জায়গাতে ট্রান্সফার হলো বা আপনি পরিযায়ী অথবা আপনি অন্য জায়গায় শিফট হলেন, সেখানে আপনার
সেখানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নেই, তাহলে সেই ট্রান্সফার ভাউচার দেখিয়ে আপনি সেখানে আবার নতুন করে সিলিন্ডার নিতে পারবেন। তার জন্য আপনাকে পেপার ওয়ার্ক অথবা যেই টাকাটুকুন জমা রাখতে হয় সেগুলো কিছু করতে হবে না। কেন এই পরিবর্তন? বর্তমানে ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে গ্যাসের যোগানে ঘাটতির কারণে অনেক সময় পিএনজি বুকিংয়ের পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এলপিজি বুকিংয়ের পরে। মূলত যেটা শহরাঞ্চলের ক্ষেত্রে নিয়ম রয়েছিল সেই নিয়মই রয়েছে, এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে যে 45 দিনের নিয়ম ছিল সেই নিয়মটা কিন্তু আজকের দিন পর্যন্ত বলবৎ রয়েছে। এবং স্ট্রেট অফ হরমুজ অর্থাৎ হরমুজ প্রণালী কিন্তু এখনও সেরকমভাবে খোলেনি, যদিও খোলার একটা ইঙ্গিত পাওয়া গেছে, কিন্তু সেরকমভাবে কিন্তু এখনও পর্যন্ত খোলেনি। যদি খুলে যায় তাহলে সমস্ত কিছু তখন নর্মাল হয়ে যাবে, তখন আপনি এলপিজি সিলিন্ডারও পেয়ে যাবেন ঠিকঠাক, এবং যে পেট্রোল ডিজেলের দাম যে বাড়ছে সেটাও কমে যাবে। তো সেটা আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। দেখুন, এই অপেক্ষার ধকল কমাতেই সরকার পিএনজি ব্যবহারে বর্তমানে মানুষকে উৎসাহিত করছে। পাশাপাশি আবেদনের মাত্র 7 দিনের মধ্যে, অর্থাৎ যদি আপনাদের বাড়ির সামনে দিয়ে পাইপলাইনের মাধ্যমে গ্যাস যায় তাহলে আবেদন করলে মাত্র 7 দিনের মধ্যে সংযোগের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হবে, এবং তার জন্য গ্যাস সংস্থাগুলোকে কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন। কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তে পিএনজি এবং এলপিজি পরিষেবার মধ্যে সমন্বয় আরও উন্নত হবে, এবং সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো বিশেষভাবে উপকৃত হবেন এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। তার কারণ হচ্ছে যাদের ধরুন তারা একই ঠিকানায় থাকে, যারা ধরুন ট্রান্সফার হবে না বা অন্য কোথাও যাবে না, তাদের জন্য তারা এলপিজি সিলিন্ডার যেগুলো রয়েছে সেটা তারা স্যারেন্ডার করে দিলেন। কিন্তু যাদের মনে একটা ইসে রয়েছে যে আমার তো আবার ট্রান্সফার হয়ে যাবে, অথবা ধরুন আমার তো আবার অন্য জায়গায় যেতে হবে, তো সেক্ষেত্রে তারা স্যারেন্ডার করবেন না, শুধুমাত্র স্যারেন্ডার ভাউচার একটা বানিয়ে রাখবেন। তাহলে সাময়িকভাবে এলপিজি সিলিন্ডারে যা কিছু রয়েছে সমস্ত কিছু ডিলার নিয়ে নেবে, তার পরিবর্তে পিএনজি গ্যাস আপনাকে দিয়ে দেবে। তারপরে ধরুন এমন জায়গাতে ট্রান্সফার হলো যেখানে ধরুন আপনার পিএনজি গ্যাস নেই, তো তখন কি করবেন? তখন আপনি আবার ওই ট্রান্সফার ভাউচার দেখিয়ে আবার আপনি নতুন করে এলপিজি সিলিন্ডার নিতে পারবেন। অর্থাৎ এটা একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হলো, যেটা কিন্তু কিছুদিন আগে পর্যন্তও ছিল না। এবং এই নতুন নিয়মটি ভারতবর্ষের প্রতিটি রাজ্যে, আগে যেমন পশ্চিমবঙ্গে সব নিয়ম চালু হলেও পশ্চিমবঙ্গে চালু হতো না, অন্য রাজ্যে চালু হলেও এখন কিন্তু পশ্চিমবঙ্গেও এটি ওই সেম দিন থেকে বলবৎ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।